দুই নম্বর অধিকার রাখে স্ত্রী, সেটা হচ্ছে যে তাকে থাকার একটা ভালো বাসস্থান জায়গা দিতে হবে। কথা বুঝলেন না? নাম্বার 3, যে আপনার 3 নম্বর অধিকার রাখে স্ত্রীরা স্বামীদের ওপরে, সেটা কি, যে তার পা থেকে নিয়ে মাথার তেলে পর্যন্ত যতগুলো প্রয়োজনীয় খরচ আছে সমস্ত খরচ বহন করতে হবে কাকে? কথা বলুন, কাকে? স্বামীকে। এবার এখানে যতগুলো লোক আছেন মাদের কিছু এখানে সমস্যা ঢুকে আছে। আমি একটা আয়াত বলবো, তার আগে দুটো কথা বলি। এখানে যতগুলো লোক আছে, তাহলে স্ত্রীরা স্বামীর উপরে 3 নম্বর হক রাখে কি, যে মাথা থেকে নিয়ে পায়ের তেলে পর্যন্ত যতগুলো প্রয়োজনীয় খরচ আছে, যতগুলো জিনিস আছে আপনাকে দিতে হবে। এটা আপনার 3 নম্বর হক রাখে বিশ্বের স্বামীদের কাছে। এবার এখানে যতগুলো লোক আছেন, আপনার মায়ের এখানে একটা দোষ, সেটা কি, আপনার স্ত্রীকে যদি মালদা থেকে 2 দিন ফুচকা এসে খাওয়ান, আপনার মা পাড়ায় খালি বলে বেড়াবে যে বেটা বহুকে খাইয়ে মোটা করে দিল। আছে না নাই? এই কথা বলে না, আছে না নাই? আছে। এবার আপনাকে আমি বলি যে আপনার স্ত্রীকে প্রয়োজনীয় খরচ দিতে হবে। খরচ এটা তো একটা আছে, দ্বিতীয়ত প্রয়োজনীয় জিনিস দিতে হবে। তার মানে এই নয় যে আপনার স্ত্রীর 50 খান শাড়ি আছে, এরপরে আপনার কাছে জুলুম করছে, এবার যদি আপনি না দেন তাহলে গুনাহগার হয়ে যাবে, এরকম কি না? ওর আছে, আপনি ওকে বুঝান, কিন্তু নাই, যেটা প্রয়োজন সেটা আপনাকে দিতে হবে। এবার যদি আপনি স্ত্রীকে না দেন, অবহেলা করেন, তাহলে কিয়ামতের ময়দানে ওই স্বামীকে হিসাব দিতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না? এর প্রমাণ এবার একটা আয়াত বলছি। তাহলে স্ত্রীরা স্বামীদের কাছে 3 নম্বর হক রাখে, 3 নম্বর অধিকার, সেটা কি, যে আপনার প্রয়োজনীয় খরচ পা থেকে মাথা তেলের পর্যন্ত যা প্রয়োজন সেটা আপনাকে দিতে হবে। সেই কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন। একটু খেয়াল করুন, একটু মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَعَلَى الْمَوْلُودِ لَهُ رِزْقُهُنَّ وَكِسْوَتُهُنَّ بِالْمَعْرُوفِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, এই বিশ্বে পৃথিবীতে জন্মদাতার পিতার দায়িত্ব হচ্ছে প্রসূতি মায়ের ভরণ পোষণের দায়িত্ব পালন করা। মাথা থেকে নিয়ে পায়ের তেলে পর্যন্ত যা প্রয়োজন সব কিছু আপনাকে আপনার স্ত্রীকে দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিশ্বে পৃথিবীতে কোনো পুরুষ যদি অবহেলা করে, তার স্ত্রীকে প্রয়োজনীয় জিনিস যদি না দেয়, তেল না দেয়, সাবুন যদি না দেয়, ক্রিম যদি না দেয়, কাপড় যদি না দেয়, ব্লাউজ যদি না দেয়, অবহেলা যদি করে, কিয়ামতের ময়দানে ওই স্বামীকে বিচারের কাছে আসামিতে দাঁড় করানো হবে। বলো কেন তুমি তোমার স্ত্রীর হককে তুমি নষ্ট করেছো? তার মানে যা প্রয়োজন সব কিছু আপনাকে দিয়ে দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আপনাকে আমি বলি, এখানে যতগুলো লোক আছেন, স্ত্রী যারা আছেন, মহিলা, তাদের একটি সুসংবাদ। সুসংবাদটা কি? স্ত্রী স্বামী, অনেক স্বামী এরকম আছে বখিল কৃপণ, আছে না নাই? 20 বিঘা জমি, 30 বিঘা জমি, আর মাসে 50,000 করে ইনকাম করে, আর প্রতিদিন আলু দিয়ে ভাত খায়, আর স্ত্রীকে আলু দিয়ে ভাত খাওয়ায়, আছে না নাই? এই কথা বলে না, আছে না নাই? এবার আপনাকে আমি বলছি, এখানে যতগুলো পুরুষ আছেন, মানে একটু খেয়াল করুন, আপনার স্ত্রী যখন আপনার কাছে কাপড় চেয়েছে, তখনই আপনি আপনার স্ত্রীকে বলেছে, এই কষ্ট করে জমি জায়গা করছি, ছিঁড়া কাপড়ই পর, কিছু করতে হবে, আছে না নাই? কথা বলুন, আছে। তো স্ত্রী ছিঁড়া কাপড় পরে, প্রয়োজনীয় খরচ আপনি দেন না। এবার স্ত্রীদেরকে আমি বলছি, আপনার স্বামী যদি প্রয়োজনীয় খরচ না দেয়, তাহলে আপনার স্বামীর প্যাকেট আপনি মেরে নেবেন, এতই গুনাহ। এই কথা বলুন, এতে গুনাহ হবে? হবে না। এর প্রমাণ বুখারীর বর্ণনা, কোনো মায়ের বেটা হাদিসকে কাটতে পারবে না। এবার আপনাকে আমি বলছি, যতগুলো লোক আছেন, স্ত্রীকে যদি স্বামীরা প্রয়োজনীয় খরচ না দেয়, তাহলে প্যাকেট থেকে টাকা নিয়ে নেবেন, আপনার প্রয়োজন মেটাবে। এতে গুনাহ হবে কি? কথা বলুন, গুনাহ হবে কি? হবে না। এবার এখানে টাকা বলতে এরকম নয় যে আপনি 20,000 30,000 টাকা নিয়ে নিলেন, বিষয়টা তেমন নয়। যেটা আপনার প্রয়োজন, যে তেল সাবুন কাপড়, এগুলো আপনার স্বামী দেয় না, বলছে তো শুনে না, বা আপনার বাড়িতে তরকারি নাই, আপনার স্বামী গুরুত্ব দিচ্ছে না, তো ওখান থেকে টাকা নিয়ে আপনি তরকারি সবজি কিনতে পারবেন, প্রয়োজনীয় কাপড় চোপড় কিনতে পারবেন, এতে কোনো অসুবিধা নাই। আপনার স্বামীকে না বলে এই কাজটা করা যাবে। সুবহানাল্লাহ বলবেন না?
এবার বখিলদের বাসা কিভাবে মেরেছে, এবার একটা হাদিস শোনাচ্ছি, এখানে যতগুলো নারী পুরুষ আছেন খুব খেয়াল করুন। তাহলে স্বামীদের ওপরে 3 নম্বর হক রাখে স্ত্রীরা, যে তার প্রয়োজনীয় খরচ দিতে হবে। এবার যদি না দেন, প্রয়োজনীয় খরচ আপনার প্যাকেট থেকে যদি নিয়ে নাই কিছু টাকা, এতে স্ত্রীর গুনাহ হবে না। এবার হাদিসটা বলছি, একটু মনোযোগ দেন, তাহলে বুঝতে পারবেন। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরত আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা বিশ্বনবীর কাছে আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো দয়ার নবী, আমার স্বামী অত্যন্ত কৃপণ, আমার স্বামী অত্যন্ত বখিল, আমার স্বামী অত্যন্ত কৃপণ। জোরে বলুন নাউযুবিল্লাহ। হযরত আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আমার প্রয়োজনীয় খরচ দেয় না, তাহলে কি আমার স্বামীকে না বলে তার অর্থ সম্পদ আমি কি নিতে পারি, নিয়ে কি আমার প্রয়োজন মিটাতে পারি? বিশ্বনবী হিন্দাকে বললেন, হিন্দা তুমি শুনে নাও। বিশ্বনবী বললেন, মা ইয়াকফিকে ওয়া ইয়াকফি বানিকে, মা ইয়াকফিকে ওয়া ইয়াকফি বানিকে। ও হিন্দা, তোমার স্বামী যদি প্রয়োজনীয় খরচ না দেয়, তাহলে তুমি তোমার স্বামীকে না বলে তার অর্থ সম্পদ থেকে তুমি নিতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে স্ত্রীর 3 নম্বর হক। আর স্ত্রীর হকের কথা বলবো না, এবার স্বামীর 2-4টি হকের কথা বলবো। এখানে যতগুলো নারী পুরুষ আছেন একটু খেয়াল করুন।